গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজ সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। বাইরে কি আকারের বৃষ্টি পড়ছে, একদম পুরো জল হয়ে গেছে, প্রচুর আকারে ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমি তো এক গাদা জামা কাপড় কেচে দিয়েছি, তো এখন মেলবো কোথায় বুঝতে পারিনি, তো কেচে দিয়েছি। কি আর করা যাবে, দেখি কতদূর বৃষ্টি হয় বা কেমন ওয়েদার হয়, ওয়েট করি। তারপর আমি এই যে জামা কাপড় কেচে টেচে খুব খিদে লেগে গেছিলো, যার জন্য এই যে কলা আর বিস্কিট নিয়ে বসেছি, তো এটাই খাচ্ছিলাম। আর জামা কাপড় কাচার আগে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিলো। আগের দিন রাতে খেয়েছিলাম না খেয়ে শুয়েছিলাম, তো সেই কারণে খুব খিদে পেয়েছিলো, আগে খেয়ে নিয়েছিলাম। তো তারপর এই যে খাওয়া দাওয়া তারপর করে যে কিছু জামা কাপড় ছিল আগের দিন কাচার, তো সেগুলো আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে জামা কাপড়গুলো তো গাবলাতে যেই আমার কাচা শেষ হয়েছে আর অমনি বৃষ্টি চলে এসছে, কী আর করা যাবে, ওরকমই রেখে দিয়েছি। তো তারপর দেখো পরের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে কুয়ো খুঁড়েছে। তো দেখো চারপাশ দিয়ে কতটা জল, আর কত যে জল ভেতরে গর্তের ভেতরে চলে গেছে, তার বলার বাইরে। তো মিস্ত্রি আসার কথা পাশ দিয়ে গেঁথে দেবে বলে, তো আজকেও আসেনি, দেখা যাক কবে আসে। তো আমার তো দেখো লিটারেলি আমার মাথায় হাত, যে আমি এত জামা কাপড় কেচেছি, আমি মেলবো কোথায় ভগবানই জানে। তো অবশ্যই একটা উপায় হবে, তো দেখা যাক। আমি তো শুধু ভাবছি ঠাকুরকে রাখছি যে একটুখানি রোদ দাও, তো বাট কী আর করা যাবে, রোদ দেয়নি। তো তারপর তোমাদের দাদাভাই এক জায়গায় গেছিলো, তো ট্রেন থেকে এই যে মাখা নিয়ে এসছে, এটা হলো পেয়ারা মাখা, তো সেটা আমাকে এনে দিল আর আমি খাচ্ছিলাম। আর প্রচণ্ড ঝাল লাগছিল, তাও ভালো লাগে। তো তারপর দেখো একটু বৃষ্টিটা কমলো, আমি ভাবলাম যাই হোক একটুখানি জল ঝরার জন্য আমি এগুলো সব মেলে দিলাম। তো দেখি কতটা কেমন কি শোকায়। তো তারপর এই যে সব আমার মেলা হয়ে গেছে। তো তারপর আমি এই যে ঘরে চলে এসেছি, এসে এই যে আগের দিনে পাঁপড় ছিল, তো সেই পাঁপড়টাই খাচ্ছি এক এক করে টুকটুক করে বসে। বৃষ্টির দিনে না এটা ওটা খেতে ইচ্ছা করে। তো দেন আমি বৃষ্টিতে ভিজেছিলাম আজকে, আর আমার পুরো চুল পুরো ভিজে গেছিলো, যার জন্য আমি সারাদিন শোকাইনি, একটা গাফিলতি যে পরে শোকাবো। যাই হোক মাথার ভেতর যন্ত্রণা করছিল, তো তারপর আমি এই যে চুলগুলো শুকিয়ে নিচ্ছিলাম। আর নাহলে কি বলো তো, আমার এরকম ভেজা চুলে শুলে আমার ভীষণ মাথা ভার হয়। তো সেই কারণে যে শোয়ার আগে, রাতের আগে, তো আমি এই যে ভূত লাগছে পুরো, দেখো এমন করে শোকাই আমি চুলটা, পুরো ভূতের মতো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি। আর আজকে সারাদিন কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো বাই।